আসসালামু আলাইকুম। আবার আমি একটা নতুন লাইভ প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। তো আজকে দুপুরের দিকে আমার কাছে একটা নক আসে যে তার 15 ঘন্টার মধ্যে একটা পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল কনভার্ট করে দিতে হবে। তার 50 পৃষ্ঠা আছে, 50 পৃষ্ঠা সে বলতেছিল যে 3-4 মিনিট করে সময় লাগবে। সো সে আমাকে $20 দেবে। এই যে এটা তার ওয়ার্ড পিডিএফ ফাইলটা। তো এটা থেকে আমাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দিতে হবে। তো আমি বললাম যে আমাকে চেক করতে দিন। এরপরে তারপর আমি তাকে বললাম যে সর্বনিম্ন 50 পেজের জন্য $30 আমাকে দিতে হবে। তখন সে বললে এটা গ্রহণযোগ্য। তো এরপরে কথাবার্তা বলতে বলতে তখন আমি ডাউনলোড দিলাম। এটা 80 পেজের একটা পিডিএফ। তো ডাউনলোড দিতে অনেক সময় লাগছে। তারপর আমাকে বললো যে এই যে এই লেখাগুলো তার প্রয়োজন নাই, এটার মধ্যে থেকে এই যে হাতে লেখা কিছু আছে এগুলোর প্রয়োজন নাই। তো আমি বললাম যে সবই ঠিক আছে। তো এখন হচ্ছে আমার যদি এটা করতে যাই সেই ক্ষেত্রে আমি এরপরেই এটা আমি ডাউনলোড আমার শেষ হয়ে গেল। তো ডাউনলোড শেষ হওয়ার পর আমি এটা ওপেন করলাম। ওপেন করে দেখি কি যে এখানে সে বলছে 50 পেজ, সেটা ঠিক আছে যে 49 পেজ, কিন্তু একটা পেজের মধ্যে 2টা করে। তো আমার কি করতে হবে, দেখেন 6-7 এভাবে করতে করতে আমার এখানে 96টা আছে। তো যখন 96টা আছে তখন ওকে আমি বললাম যে এরকম ব্যাপার, এখানে তো 96টা আছে, আমাকে আরও বাজেট বাড়া দিতে হবে। তারপরে কথাবার্তা হওয়ার মাধ্যমে $50 রাজি হয়। তো এই কাজটা মূলত আমি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাই। এটা সে আমাকে মূলত দিয়েছে টাইপ করার জন্য। দেখেন এই ফাইলটা আবার পুরোপুরি কপি পেস্ট করার তো অপশান এভাবে থাকবে না, নাই, যেহেতু এটা স্ক্যান হতে স্ক্যান পিডিএফ হতে ইয়া করা ওয়ার্ড ফাইল করা। তো এটাতে কোনোভাবেই টাইপ ছাড়া সম্ভব না। তো আমি একটা অন্য পন্থা অবলম্বন করব। পন্থাটা হচ্ছে এরকম যে তো আমি এটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে 2টা পেজ। এখন আমি কি করব, সর্বপ্রথম প্রত্যেকটা পেজের একটা করে ছবি উঠাবো, মানে 1-2 এভাবে একটা সিরিয়ালে ছবি উঠায় নেব। ছবি উঠে আমি গুগল লেন্স দিয়ে কাজ করব, এই জন্য আমি ছবি উঠায় নিব। তো এত কিছু তো আর এই যে লাইভের মধ্যে সম্ভব না, এই জন্য অলরেডি আমি ছবিগুলো উঠায় নিয়ে রাখছি। দেখেন এই যে সরি এগুলো না, এই যে ছবিগুলো এগুলা। তো এখানে 1-2 এভাবে ছবিগুলো আছে। তো এই ছবিগুলো আমি কিভাবে কাজ করব এটা স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তো ধরেন আমি প্রথমে কি করব, এখানে গুগল লেন্সে যাব। গুগল লেন্সে যাওয়ার পরে আমি অলরেডি 8টা কাজ করে রাখছি। আমি আগে আমার ফোল্ডারে ঢুকি। দেখেন এখানে আছে। তো মোটামুটি আমার 9 নাম্বারটা আমি নিয়ে নিতেছি। 9 নাম্বারটা নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে গুগল লেন্সে নেওয়ার পরে কপি করার অপশান চলে আসে ছবি থেকে। তো দেখেন এখানে আমি সিলেক্ট করে নিলাম সবগুলো। এই যে লেখাটা চলে আসতেছে, এই যে লেখা, এই লেখা আমার স্কিপ করার জন্য আমি এখানে দেখেন এটুকু শুধু নিব। নেওয়ার পরে এটা কপি করে আমি চ্যাট জিপিটিতে যাব। যাওয়ার পরে আমি এখানে চ্যাট জিপিটিতে পেস্ট করবো এই লেখাটুকু পেস্ট করার পরে একটা শিফট ইন্টার দিলাম। এর পরের টুকু লেখা আবার আমি এখান থেকে সিলেক্ট করব, যেহেতু আমার যে এখানে হাতের একটা লেখা ছিল ওটাও চলে আসবে, ওটা তো আমার দরকার নাই। এই জন্য আমি এটা চ্যাট জিপিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপলোড করে দিয়ে আমি ওই যে ছবিটা আমি এখন আপলোড করে দেব। 9। তো এই 9টা এখানে কেন দিলাম সেটা এখন আমি বলতেছি। আমি সর্বপ্রথম চলে যাই। সর্বপ্রথম যাওয়ার পরে দেখেন এখানে আমি লিখছি যে আমাকে সেম ফরম্যাট করে দিতে পারবে পিকচারের মতন। পিকচার যোগ করলাম, আবার টেক্সটও দিয়ে দিয়েছি। এই যে দেখেন, তারপরে টেক্সটও দিয়ে দিয়েছি, পিকচারও দিয়ে দিয়েছি। সে আমাকে যে এই দেওয়ার পরে দেখেন এখানে কি করছে, সে এখানে হ্যান্ড রিটেনের যে কাটা ছিল ওই কাটাটা সে অ্যাড করে দিয়েছে। তখন আমি আবার তাকে বললাম যে মানুষ যেগুলো লিখছে বা আন্ডারলাইন করছে সেগুলো তুমি স্কিপ করো। 10টা করে পিকচার আপলোড দেবো, আমাকে একটা ওয়ার্ড ফাইল দিবে। তো আমি এখনও জানি না যে সে আমাকে কি আউটপুট দিবে। আমি 9টা, এই জন্য 8টা করে রাখছি। আমি এখন 2টা করব, করার পরে আমি দেখব যে সে কেমন আউটপুট দেয়। তো ধরুন আমি এখন এই যে 9 নাম্বারটা এইভাবে করতে করতে দেখেন আমি দিয়ে রাখছি। তো আমি এখন কি করব, 9 নাম্বারটাও দিয়ে দিব। 9 নাম্বারটা দেওয়ার পরে দেখবেন সাথে সাথে সে আমাকে আউটপুট কিছু একটা দিয়ে দিবে। এই যে দেখেন সুন্দর করে সে কিন্তু ফরম্যাটটা দিয়ে দিতেছে। আর যদি আমি এমনিতেই কপি করতাম তাহলে দেখেন কেমন আসে সেটা আমি দেখাইতেছি। এমনি যে আমি কপিটা করছিলাম, এই কপি করার পরে যদি আমি পেস্ট করি তাহলে দেখেন কেমন আসতেছে। এটা কিন্তু আমাকে অনেক কষ্ট হবে ওইটা বানাতে। তো আমি এটা কেটে দিচ্ছি, যে কারণে আমি এর কাছ থেকে চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে আমি এটা করে ফেললাম। তো আমি এখন 10 নাম্বারটা আবার করব সেমভাবে। 10 নাম্বারটা করার জন্য আবারও অ্যাটাচ করতেছি। এখানে আমি যে 9, 10 নাম্বারটা নিলাম।
নেওয়ার পরে আমি 10 নম্বরটা দেখেন এই যে সব লেখাগুলো সিলেক্ট করে ফেললাম। এবার কপি করলাম, কপি করে আমি চ্যাট জিপিতে যাই, আবারও এটা পেস্ট করি আর এখান থেকে আমি 10 নম্বরটা সিলেক্ট করে দিই। এই 10 নম্বরটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি চ্যাট জিপিটিতে কমান্ডটা দিয়ে দিলাম। এরপরে যেহেতু আমার 10টা শেষ, এরপরে দেখব চ্যাট জিপিটি কী করে আমাকে লাস্টে, সে কি আউটপুটটা দেয়। এখানে কিন্তু আউটপুট ঠিকই আছে, দেখবেন এই যে দেখেন এটাও যেমন, এই যে দেখেন এই যে সেম সেম আমাকে করে দিতেছে। আমি 10 নম্বর পেজে যাই, 2, এই যে 9, এই যে 10 দেখেন সে কিন্তু ঠিকঠাকভাবে সব কিছু দিয়ে দিয়েছে, দেখছেন সে সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছে। কিন্তু এই যে অল প্রসেস টেক্সট হ্যাজ বিন সেভ টুগেদার, নাও দ্যাট ইউ হ্যাভ আপলোডেড 10 ইমেজ আই উইল জেনারেট অটোমেটিক। কিন্তু আমি ওই যে প্রথম কমান্ডটা দিয়ে রাখছিলাম সর্বপ্রথম, এতক্ষণ পরে সে এসে বলতেছে যে আমি 10টা অলরেডি ইমেজ আপলোড করেছি, আই উইল জেনারেট ওয়ার্ড ফাইল উইথ দ্য কমপ্লাইট টেক্সট, ওয়ান মোমেন্ট হোয়াইল আই প্রিপেয়ার ইট ফর ইউ। তো দেখি সে আমাকে কি আউটপুট দেয়। আর আমার সাথে সাথে আপনারাও লাইভে দেখতে পাবেন যে এই কাজগুলো কত সহজে এখন দ্রুত করা যায়, যে পিডিএফ হতে টেক্সট বানিয়ে সহজে এটা করে দেওয়া যায়, কোনো ঝামেলাও হয় না, কোনো কষ্টও হয় না। শেষে আমি আবারও ব্যাক চলে আসলাম, দেখেন কাজটা সে শেষ করে ফেলেছে চ্যাট জিপিটি। তো আমি এটা ডাউনলোড দেবো। তো আমি ডাউনলোড দেওয়ার পরে আমি এটা ওপেন করি, সরি দেখেন এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি দেখতে পাইতেছি যে সে ঠিকঠাক মতন ডাটাটা আমাকে দিতে পারেনি। এই কয় পেজ দিয়েছে এবং সে দেখেন কি কি না কি করছে সে নিজেও জানে না। তো আমি যা বুঝলাম যে আমি যদি তার কাছ থেকে 10টা করে পেজ একবারে করে নিতে চাই, তাহলে সে ব্যর্থ হবে এই কাজটা করে দিতে। তো আমার একটু অন্য পন্থা অবলম্বন করতে হবে। পন্থাটা হইতেছে, আমি যখন তাকে একটা একটা করে দিয়েছিলাম, যেমন এই যে একটা আমি দিলাম, এই একটা আমার কী করতে হবে, এটা কপি করতে হবে। কপি করার পরে ওয়ার্ড ফাইলে গিয়ে এটা আমার এই যে দেখেন এখানে ফরম্যাট আছে, এখানে যদি দিই কিপ সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং এম, আর এখানে আছে কোনো ফরম্যাট ছাড়া, তো আমি এটা কিপ ফরম্যাটিং রাখবো। দেখেন এখানে কিন্তু আমি প্রথমটা রেখে দিয়েছি। তো আমি এখন দ্বিতীয় পেজে যাব। তো দ্বিতীয় পেজে যে আমি দ্বিতীয় ডাটাটা আবার নিয়ে আসি। দেখেন এটা আমি যে দিয়েছিলাম এটা দ্বিতীয় পেজের ডাটা। তো দ্বিতীয় পেজে আমার শুধুমাত্র এতটুকু ডাটাই আছে। তো আমি পেস্ট করার সময় এই যে এই ফরম্যাটটাতে পেস্ট করতে হবে, নইলে ফরম্যাটটা ঠিক থাকবে না। দেখেন এই যে এটা 3 নাম্বার পেজ। তো 3 নাম্বার পেজটা যদি আমি এমনিতেই পেস্ট করি Ctrl+V দিয়ে, তাহলে দেখি কেমন আসে। আচ্ছা, Ctrl+V দিয়ে পেস্ট দিলেও ঠিকঠাকই আসতেছে, তো কোনো সমস্যা নাই। আমরা চ্যাট জিপিটি থেকে আমি এই ফরম্যাটটা নিয়ে এভাবে একটা একটা করে যে করছিলাম, এই একটা একটা করে নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। কারণ একবারে যদি তার কাছ থেকে ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে চাই, তখন সে ভুল করতেছে, যার কারণে আমাদের এরকমভাবে কাজ করতে হবে। এরকমভাবেও যদি করি আমার 96টা পেস্ট করতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে। তো 2 ঘন্টা সময়ে $90 কিন্তু $50 কিন্তু কম না। তো কাজটা যদি আপনাদের ভালো লাগে বা যেটা দেখে যদি উপকৃত হন বা কিছু শিখতে পারেন, তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।